নমস্কার বন্ধুরা, দেখো পঞ্চায়েত কর্মী নিয়োগ শুরু হয়ে গেছে কিন্তু তার জন্য একটা যে নোটিফিকেশান দিয়েছে সেই নোটিফিকেশানে লেখা আছে যে ৬,৬৫২ পোস্ট সেটা কিন্তু এই পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু নেওয়া হবে। এবার এটা একটা কিন্তু বড় সুযোগ। এটা অলরেডি দেওয়া হয়েছিল এর আগেই নোটিশ, কিন্তু সেইটা কিন্তু কার্যকর করা হয়নি। তো এবার একটা বড় নিউজ আসছে, যেটা দেখো 24 সালে অলরেডি কিন্তু দেওয়া হয়েছিল, কিন্তু নতুন করে আবার যেহেতু এখন নতুন সরকার এসেছে তো হতে পারে কিন্তু একটা বড় নিয়োগ। তো ওই জন্য ৬,৬৫২টা পোস্ট কিন্তু আছে। তো যখনই নোটিশ দিয়েছে তো সেই হিসেবে আশা করি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে কদিন পরই। যারা যারা এই সুযোগটা কিন্তু করতে চাইছে তারা অবশ্যই এই ফর্মটা ফিল আপ করে নেবে। এই যে দেখো এখানে রিক্রুটমেন্ট টু ডিফারেন্ট পোস্ট অফ পঞ্চায়েত বডি, এখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে, কি কি যোগ্যতা লাগবে সেই জিনিসগুলো কিন্তু দেওয়া আছে। দেখো প্রথমে কি বলেছে, সিটিজেন অফ ইন্ডিয়া, তোমাকে কিন্তু সিটিজেন হতে হবে, তাহলে ভারতবর্ষের নাগরিক হতে হবে, সিটিজেন হতে হবে। তারপর বলেছে মাস্ট হ্যাভ পাসড দ্য ফাইনাল এক্সামিনেশন অফ ক্লাস 8, 8 পাস থাকতে হবে। তাহলে ইন্ডিয়ার সিটিজেন হতে হবে, ক্লাস 8 পাস থাকতে হবে। এই দুটো কিন্তু ইসেনশিয়াল, একদমই এটা থাকতেই হবে, যোগ্যতা হলো। তারপরে দেখো বয়স কতটা বলেছে যে 1 জানুয়ারি হিসাবে কিন্তু ইডাব্লিউএস যেটা তার হলো 18 থেকে 40, ওবিসি এর ক্ষেত্রে 18 থেকে 43, ওবিসি বির ক্ষেত্রে 18 থেকে 43, আর শিডিউল কাস্ট সেগুলোর ক্ষেত্রে কিন্তু এসসির ক্ষেত্রে 18 থেকে 45, আর এসটি যারা তাদের ক্ষেত্রে 18 থেকে 45, আর আনরিজার্ভ যেগুলো বলা হয় জেনারেল নর্মাল ক্যাটাগরি সেটা কিন্তু 18 থেকে 40। বোঝা গেল এজ হিসাবে। আর এখানে স্কেল অফ পে দিয়েছে লেভেল 1 17,000 থেকে 43,600। এবার দেখো মেন হলো সিলেবাস, আমাদের সিলেবাসটা দেখতে হবে ভালো করে। দেখো এখানে সিলেবাস কিন্তু এমসিকিউ প্যাটার্নে হবে। তো এমসিকিউ এর মধ্যে এখানে ইংলিশ যে সাবজেক্টটা থাকবে তার জন্য 10 মার্কস ক্লাস 8-এর হিসাবে, বেঙ্গলি থাকবে 13 মার্কসের, এটাও ক্লাস 8। তো অ্যারিথমেটিক থাকবে 10 মার্কসের, যেখানে ম্যাথ থাকবে অ্যারিথমেটিকে, পাটিগণিতটা কিন্তু 10 মার্কসের থাকবে। আবার জিকে যেটা জেনারেল নলেজ বলি আমরা, সাধারণ জ্ঞান, সেটা কিন্তু 10 মার্কসের থাকবে। তাহলে ইংলিশ কী পড়তে হচ্ছে আমাকে, ইংলিশ, তার সাথে বেঙ্গলি, তার সাথে কিন্তু আমাকে ম্যাথ, আবার জিকে, এই 4টে সাবজেক্টে কিন্তু ভালো করে কিন্তু প্রিপারেশান নিতে হবে। আর এখানে দেখো আরেকটা ইন্টারভিউ থাকছে, টোটাল মার্কস 7-এর। তো এই হিসাবে সিলেবাস আছে। তো আমরা যদি এরপর থেকে এখন সেই হিসাবে প্রিপারেশান শুরু করি, তো যাদের অনেকেরই অনেক রকম পরীক্ষা দাও তাদের ইংলিশগুলো বেসিক ক্লিয়ার থাকলে কিন্তু সহজেই করতে পারবে। কিছুটা ম্যাথেরও বেসিক ক্লিয়ার থাকা উচিত, এবং জিকেটা কিন্তু এখন দেখবে বেশিরভাগ ফুড এসে পরীক্ষাগুলোতে কী হচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্স তোমার হলো বেশি থাকছে। তাহলে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে কিন্তু আমাদের দেখতে হবে। তো আশা করি সবাই ফর্মটা ফিল আপ করে দিবে এবং ফর্ম ফিল আপ করার পরে প্রিপারেশান শুরু করবে। আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।